স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে যে পদযাত্রা, সেই পদযাত্রা এই মুহূর্তে পুলিশের বাধা, এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক। ভয়ঙ্কর রূপে ফিরবে বাংলাদেশ ছাত্রলীগ। শুধু এটুকু মনে করিয়ে দিতে চাই, যারা আজকে ছাত্রলীগ নিষিদ্ধ বলে বলে মুখে ফেনা তুলছে, তারাই এক সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সেলফি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতো। যেই হোক, যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, এটা আমরা করবো। অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক। ডক্টর ইউনূসের চলে যাওয়ার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। ইতিমধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এমনকি আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে আপনি বুঝতে পেরেছেন। তাই এত কথা বাদ দিয়ে চলুন আগে আমরা সম্পূর্ণ ভিডিও দেখে আসি। কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ডক্টর ইউনূসের সময় শেষ হয়ে আসছে। আরো বিভিন্ন বড় বড় নিউজ মিডিয়া কিন্তু এটা আসবে, কারণ উপর থেকে কিন্তু প্ল্যানিং চলতেছে ডক্টর ইউনূসকে আর বেশি দিন এই চেয়ারে রাখা যাবে না। কারণ ডক্টর ইউনূস এই দক্ষিণ এশিয়ার মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি করতেছে, যেটা চায়নার জন্য হুমকি স্বরূপ এবং ইন্ডিয়ার জন্য হুমকি স্বরূপ। চায়না যতই ডক্টর ইউনূসকে সাপোর্ট দেয়, ইন্ডিয়া এন্ট্রি হোক, চায়না কখনোই চাইবে না দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার এন্ট্রি, যেটা ডক্টর ইউনূস পাপেট হিসাবে চাচ্ছে আমেরিকাকে এন্ট্রি করাতে। যেটা ওই কথা হয়েছিল যে আপনাকে ক্ষমতায় বসাবো, ক্ষমতায় বসানোর পর আমাদের স্বার্থ হাসিল করতে হবে, যে এই কাজ সেই রকম ভাবে ওই কাজটা করতে যাচ্ছে ডক্টর ইউনূস। কিন্তু চায়না, ইন্ডিয়া, দক্ষিণ এশিয়ার স্বার্থে এই জিনিস হতে দিবে না। সো ডক্টর ইউনূসকে কিভাবে সরাতে হবে, ডক্টর ইউনূসকে কিভাবে চেয়ার থেকে ফাটাতে হবে, সেটা কিন্তু প্ল্যানিং শুরু হয়ে গিয়েছে, জাস্ট বাস্তবায়ন বাকি। এগুলো ডিপ স্টেটের কাজ। আমেরিকার যেমন ডিপ স্টেট আছে, তেমনি ইন্ডিয়ারও ডিপ স্টেট আছে, চায়নারও ডিপ স্টেট আছে। প্রত্যেকটা দেশের একটা পররাষ্ট্র নীতি আছে, তারা কিভাবে সরকার পরিবর্তন করতে হয় ভালো করে জানে। কারণ যেখানে আমার নিজের দেশের জন্য হুমকি হবে, সেখানে আমি আরেকটা দেশের সরকার বসে আমার স্বার্থ হাসিলের মানেটা কি? আমার দেশই তো হুমকির স্বরূপ। সে কারণে ডক্টর ইউনূসের যে সময় শেষ হয়ে আসছে, বিভিন্ন দেশের মিডিয়া ভালো করে বুঝতে পারতেছে, এবং বাংলাদেশের যত বড় রাজনৈতিক দল আছে তারাও কিন্তু চাচ্ছে না ডক্টর ইউনূস আর বেশি দিন রানিং করুক। যতই 5 বছরের বুলি আওরা, যতই 10 বছরের বুলি আওরা, হ্যাঁ, ডক্টর ইউনূস জীবন যা না পর্যন্ত এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার পরিস্থিতি না হওয়া পর্যন্ত আপ্রাণ চেষ্টা করবে ক্ষমতা দীর্ঘায়িত করার এবং লড়ে যাবে, এটা 100%। কিন্তু ক্ষমতাতে শেষের পর্যায়ে এটাও কিন্তু সত্য। শেখ হাসিনাও কিন্তু শেষ পর্যন্ত আপ্রাণ লড়ে গিয়েছে, না পারতে জীবন হুমকি সেভ হওয়ার জন্য সেফ এক্সিট দিয়েছে আর্মি, এবং তিনিও সেফ ভাবে ইন্ডিয়া চলে গিয়েছিল। ওই রকম পরিস্থিতিও কিন্তু ডক্টর ইউনূস ফেস করতে হতে পারে সামনে, হয়তোবা আরো খারাপ পরিস্থিতি হতে পারে। কারণ তিনি যে স্টেপগুলা নিচ্ছে, এই স্টেপগুলা শুধু বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ না, ইন্ডিয়া, চায়না, আরো কিছু ছোটখাটো রাষ্ট্র আছে তাদের জন্য হুমকি স্বরূপ। কারণ আমেরিকা এশিয়াতে এন্ট্রি হওয়া মানে আশেপাশে যত বড় ছোট দেশ আছে সকলের জন্য হুমকি স্বরূপ। কারণ আমেরিকা যুদ্ধ বাড়ছে, প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের লাগিয়ে রাখবে, ওরা প্রক্সি ওয়ার করবে সাপোর্ট দিয়ে। তো তাহলে সকল দেশের জন্য ক্ষতি, অশান্তি বিরাজ করবে মিডল ইস্টের মতো, এবং অন্যান্য কিছু জায়গার মধ্যে যুদ্ধ লাগিয়ে রাখছে প্রক্সি ওইসব রাষ্ট্রের মধ্যে। এটা কেউ চায় না। তাই অন্তত শেখ হাসিনা মন্দের ভালো ছিল, সেটা চায়না এখন বুঝতে পারতেছে। ইন্ডিয়া তো আছেই, পাকিস্তান যতই জঙ্গি রাষ্ট্র, যতই কিছু বলুক, পাকিস্তানের ডিসিশনে কিছু যায় আসে না, ডক্টর ইউনূস থাকুক না থাকুক। পাকিস্তান নিজেরা খাইতে পায় না, শুধু অস্ত্র দিয়ে কি মুড়িবাজি খাবে, টিন এগুলো বিক্রি করে কি হবে? কথা বুঝেন নাই? অস্ত্র দিয়ে কিছু হবে না, অর্থনীতিও লাগবে। কারণ আপনি যে ফুয়েল লাগবে, আপনি যে মেশিন গুলো চালাবেন, তেল খরচ করবেন, ওই টাকাটা আপনার থেকে না থাকলে আপনার অস্ত্রগুলো তো পড়ে থাকবে। কথা বুঝেন নাই? অস্ত্র দিয়ে সব হয় না। বিমান যে উড়াবেন, ওই তেলটা কিনার টাকা থাকতে হবে। তো অস্ত্র প্লাস যদি টাকা থাকতো পাকিস্তানে, তাহলে পাকিস্তানের মতামতের একটা ভ্যালু ছিল। কারণ পাকিস্তানের কাছে অস্ত্র আছে, টাকা নাই, তো মতামতের কোনো ভ্যালু নাই। তাই চায়না, ইন্ডিয়া এবং বিশ্বের মধ্যে যেটাই ডিসিশন হবে সেটাই হবে। অলরেডি ডিসিশন চলতেছে, হয়ে গেছে। ডক্টর ইউনূসের সময় শেষের পথে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ডিসিশন নিয়ে ফেলেছে। এই সরকারের পতন ঘটার পর তত্ত্বাবধায়ক সরকার আসবে, আসার পরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেখানে আর্মিও সাপোর্ট করবে। ক্ষমতা যে আসুক, হস্তান্তর সুন্দর মতো হোক, কোনো প্রবলেম নাই। বিএনপি আসুক, বিএনপি 5 বছর শাসন করুক। 5 বছর শাসন করার পরে যদি বিএনপি ভালো কিছু দেখাতে পারে, আবার বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতা আনুক, না আনলে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনুক, বা আওয়ামী লীগ এবার সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় আসে, কোনো সমস্যা নেই। এখন আপনারা যদি বলেন বিএনপিকে ইন্ডিয়ার নিয়ন্ত্রণ করতেছে, আওয়ামী লীগের সাথে আঘাত হয়ে গিয়েছে,
তো দর্শক এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের খবর আপলোড করে থাকি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।